আজ আমরা আপনাদের একটা স্টোরি দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করব। স্টোরিটা জানাটা খুবই প্রয়োজন, কারণ একটা জ্বলন্ত উদাহরণ। বিগত দিনে আমাদের স্টুডিওতে যে সকল অ্যাস্ট্রোলজাররা বসেছেন তারা কিন্তু প্রত্যেকটা প্রেডিকশন যা যা করেছে তাই তাই ঘটেছে। একজনকে বলেছিলেন যে আপনার বাড়িতে কি রান্নাঘরে হলুদ এবং লাল রং লাগানো আছে? যদি থাকে আপনার পারিবারিক অশান্তি হবে, ডিভোর্সের পথে চলে যাবে। আজকে যখন মেলানো হচ্ছে দেখা যাচ্ছে ঠিক তাই, ঠিক শেষের পথে এসে দাঁড়িয়েছে। প্রথমে কিন্তু এগুলো বিশ্বাস করেনি। তেমনি আরও একজনকে জানা গেছে যাকে বলা হয়েছিল যে আপনি কোথাও বিনিয়োগ করার আগে আপনাকে একবার জানিয়ে দেওয়া উচিত যে আপনাকে সেই জায়গায় বিনিয়োগ করতে পারবেন কি না। আপনি কিন্তু শোনেননি, পরে আপনার পয়সা চোট হয়েছে। যেটা 2022 সালে হওয়ার কথা ছিল, আপনি 2026 সালে এসে ভাবছেন যে তাই তো, তখন যদি আমি প্রেডিকশনটা শুনতাম তাহলে আমার পয়সা হারাতো না। ঠিক তেমনি কদিন আগে ভোটের রেজাল্ট বেরোলো। আপনারা জানেন যে কালকেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হচ্ছেন। তা আমাদের এখানে অ্যাস্ট্রোলজার বসে বলেছিলেন যে কত সংখ্যক ভোটে জিততে পারে, কারা জিতবে, সেটাও কিন্তু তার কথাটা এখানে পুরোপুরি খেটে গেছে। তাই অ্যাস্ট্রোলজার, বাস্তু এগুলো যারা মানেন না তাদেরকে আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি জ্যোতিষশাস্ত্রের পরামর্শে। আর জ্যোতিষশাস্ত্রের পরামর্শে আমি শেখর বি আপনাদের জন্য অশেষ অশেষ নমস্কার। তার সাথে আমাদের সাথে আছেন আমাদের অতিথি, প্রিয় অতিথি, যাকে প্রতি পদে পদে আমরা পাচ্ছি, তিনি দৈপায়ন চক্রবর্তী মহাশয়। নমস্কার আপনাদের প্রত্যেককে। তো জানেন যে স্যারের প্রত্যেকটা ধারাবাহিকভাবে যেভাবে উনি অনুষ্ঠান করে চলেছেন এবং আপনাদের মতো মানুষদের যেভাবে আমরা রেজাল্ট পাচ্ছি, যেভাবে আপনারা ফোন করছেন, তার জন্য কিন্তু আমরা স্যারকে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির করছি। আর ধারাবাহিকভাবে যদি ওনার অনুষ্ঠান আপনারা শোনেন, আমার মনে হয় একটা অনুষ্ঠানও আপনি কিন্তু বাদ দিতে পারবেন না। প্রত্যেকটার মধ্যে একটা লজিক আছে, প্রত্যেকটার মধ্যে একটা বাস্তব আছে। তাই আজকেও কিন্তু আপনাকে আরও একটা নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। আপনারা জানেন একটা মানুষের পুরো ক্যারেক্টার থেকে শুরু করে তার যে সংখ্যা, সেই মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক আমাদের বিগত দিনে যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলো কিন্তু উনি সুন্দরভাবে বুঝিয়েছেন। তো বিগত দিনে লাস্ট যেটা হয়েছিল মূলাঙ্ক 3 পর্যন্ত, মূলাঙ্ক 9 পর্যন্ত আছে, আমরা স্যার থেকে শুনবো। তো সেটা কোথায় গিয়ে শেষ হবে যদি আমরা ধারাবাহিকভাবে না শুনি, তাহলে কিন্তু আমরা অনুষ্ঠানটা পুরো সম্পন্ন করতে পারবো না। তো যাই হোক, আজকে আমরা স্যারের কাছে আসবো পরবর্তী ধারাবাহিক সংখ্যা নিয়ে। হ্যাঁ, নমস্কার আপনাদেরকে। আগের দিন পর্যন্ত আমরা মূলাঙ্ক 3 পর্যন্ত শুনেছি বা বুঝেছি। মূলাঙ্ক 3 এবং ভাগ্যাঙ্ক 1 থেকে 9, মানে 3 মূলাঙ্কের ভাগ্যাঙ্ক 1 থেকে 9 পর্যন্ত আমরা আলোচনা করেছি এখানে। এবারে যেগুলো পড়ে রয়েছে সেটা হচ্ছে যে মূলাঙ্ক 4, যেটা আমরা আজকে আলোচনা করব, এবং তার ভাগ্যাঙ্ক 1 থেকে 9 ব্যাপারে। ঠিক আছে? আচ্ছা, প্রথম হচ্ছে যে মূলাঙ্ক 4 মানে হচ্ছে 4 হচ্ছে রাহুর সংখ্যা, অর্থাৎ 4 আমাদেরকে রাহু মানে কি শুধুমাত্র মাথা যেখানে আছে, মানে রাহু হচ্ছে শুধু মাথা, ধর হচ্ছে কেতু। তো এই মাথাটা রিলেটেড কাজ, অর্থাৎ বুদ্ধিমত্তা। ঠিক আছে? রাহু খুব ডিসিপ্লিন পছন্দ করে, তো ডিসিপ্লিন, প্র্যাকটিক্যালিটি, তো এই জিনিসগুলো কিন্তু রাহুর মধ্যে দিয়ে আসবে। এবার মূলাঙ্ক 4 বলতে কোন কোন ডেটে জন্মালে সেগুলো হয়। নিউমোলজিতে বলছে মূলাঙ্ক 4 বলতে যাদের 4 তারিখ জন্ম, যাদের 13 তারিখ জন্ম, যাদের 22 তারিখ জন্ম বা যাদের 31 তারিখ জন্ম, এদেরকে বলা হয় মূলাঙ্ক 4। এখানে আমি আগেও বলেছি অন্যান্য নানা রকম এপিসোডে, আবারও বলছি, এর মধ্যে যেমন নাকি 2 সংখ্যার যাদের মূলাঙ্ক, তাদের যেমন নাকি 11 নম্বর তারিখটা, ওটাকে আমরা বলি মাস্টার নাম্বার। ঠিক সিমিলারলি যারা 4 সংখ্যার জাতক বা জাতিকা, মানে যাদের মূলাঙ্ক 4, তাদেরও
22 তারিখটা হচ্ছে মাস্টার নাম্বার। দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। যাদের নাকি 11 তারিখ জন্ম হয় তাদের যে কোনো কাজ তারা যেটা চায় সেটা কিন্তু সফল করতে পারে, যদি অবশ্যই তাদের অ্যাস্ট্রো চার্ট সেটা পারমিট করে। বাট সেটার জন্য তাদের একজন মোটিভেটর লাগে, অর্থাৎ একজন পেছনে লেগে থাকতে হয়, তবে গিয়ে কাজটা কিন্তু সফল হয়। ওয়্যারঅ্যাজ যাদের 22 তারিখ জন্ম, 22 থেকে যাদের 4 হয়, এদের সঙ্গে 11 থেকে যাদের 2 হয় তাদের ডিফারেন্স হচ্ছে এরা যেটা কাজ মানে স্বপ্ন দেখে যেটা, সেটা কিন্তু নিজের স্ব ইচ্ছাতেই করতে পারে। এর জন্য কিন্তু কারোর অতটা সহায়তা লাগে না, যদি না কোনো অ্যাস্ট্রো চার্টে কোনো ডিস্টারবেন্সেস থাকে। ঠিক আছে, বারবার এটা বলছি, নিউমোলজি দিয়ে কিন্তু পুরোটা গণনা হয় না, কাজে অ্যাস্ট্রো দেখতেই হয়। হ্যাঁ, যাদের অ্যাস্ট্রো নেই তাদের নিউমোলজি ওয়াইজ করতে হবে, মানে যাদের টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ভালো মতো জানাই নেই ঠিকঠাক করে। তো এই হলো জিনিস। এবারে এখানে আমরা যেটা আজকে জানবো যে যাদের মূলাঙ্ক 4 এবং ভাগ্যাঙ্ক হচ্ছে 1 মানে রবি, কিভাবে ক্যালকুলেট করবেন? সমস্ত ডেট অফ বার্থের ডেট, মান্থ এবং ইয়ার বলতে 4টে সংখ্যার, মানে 1983, 1982 যাই আছে, শুধু 83 বা 82 না। তো সেটা টোটালটা যখন নাকি যোগ হবে, যে ভ্যালুটা ইউনিট ডিজিটে বেরোবে সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। তো কারুর ভাগ্যাঙ্ক যদি 1 হয় আর মূলাঙ্ক যদি 4 হয়, তার মানে আগে রয়েছে রাহু। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা মানে সব প্ল্যানেটই এগোতে চায়, সবাই এগোতে চায়, রাহু এগোতে চায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে রাহুর যেহেতু শুধুমাত্র মাথা থাকে, ধর থাকে না। তো আপনি খালি ভাবুন, ধরুন একটা শরীর আছে, একটা বডি আছে, বডিতে মাথাটা রয়েছে, ধর রয়েছে, আমি ধরটাকে সেট করে এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে কী হবে? মাথাটা কি ওপর থেকে ধপ করে নিচে পড়বে। ঠিক আছে, দ্যাট মিনস কাজটা শুরু করতে গেল, সাডেন ফল। ঠিক আছে, যাদের মূলাঙ্ক 4 যে কোনো কাজ শুরু করতে হবে সবার আগে বাধা। আচ্ছা, প্রথমেই বাধা। ঠিক আছে, এটা ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট। আচ্ছা, এটা গেল একটা জিনিস। ভাগ্যাঙ্গতে 4 থাকলেও তাই হয়, মানে পরে হয় সেটা, কিন্তু মূলাঙ্কটা আগে করে দেয়। তো এটা হলো প্রথমে হচ্ছে ওদের একটা বাধা চলে এলো। এবারে বাধা তো এলো, এবার রাহুর মাথাটা তো নিচে এসে পড়লো, কারণ ধরটা সরে গেছে। এবার রাহুর তো হাত পা নেই, কী করে যাবে? যেতে পারবে না। ঠিক আছে, অন্যদের তো হাত পা আছে। ঠিক আছে না, এবারে কি হবে? রাহু তখন কি করবে? এই মাথাটা কি না এরমভাবে ধাক্কা দিয়ে 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 এরকম করে করে ঠুকরে ঠুকরে এগোবে মাথাটাকে। ঠিক আছে, তার মানে এটাকে বলা হয় স্ট্রাগলিং প্ল্যানেট। ওকে, মানে এক তো প্রথমেই একটা ডিস্টারবেন্স এলো, তারপর যে পথটা দিয়ে যাবে সেখানেও ডিস্টারবেন্সেসের মধ্যে দিয়েই যাবে। আচ্ছা, ঠিক আছে, প্রথম জিনিস জানবেন, ল কারা পড়ে? যাদের রাহুতে থাকে মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক, যদি না অ্যাস্ট্রো কিছু ডিস্টার্বেন্স করে, অথবা শনি, মানে 8, আমরা আসবো পরে এগুলো। তো এরা পড়ে। ঠিক আছে, এবার আপনি দেখবেন, কাইন্ডলি এটাকে অন্যভাবে নেবেন না, বাট থিং ইজ লাইক দিস, যে আইনের যে কোনো জিনিসে দেখবেন সবসময় দেখবেন বাধা খেতে খেতে যায়। কোনোদিনও দেখবেন একবারে কোনো কিছু সলভ হয় না, কারণ ওদের রুলিং প্ল্যানেটই হচ্ছে রাহু আর শনি। আচ্ছা, তো কোনোদিনই সলভ হয় না একবারে, সবসময় বাধা বাধা, প্রথমেই বাধা, পরেও বাধা, মাঝেও বাধা, শেষেও বাধা। এবং শনি যেমন নাকি ইনফিনিটি বলে, মানে আপ এমনকি ডাউন, আপ ডাউন, আপ ডাউন, কাজে কোর্ট কেসের রেজাল্ট কী হবে সেটাও আনপ্রেডিক্টেবল হয়। আচ্ছা, ঠিক আছে, রাহুরও তাই। ঠিক আছে, তো এগুলো আমি জাস্ট কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স বললাম। পরে কখনো যদি ক্যারিয়ার নিয়ে কিছু আলোচনা করি তখন এগুলো নিয়ে বলবো, ক্যারিয়ার কার কীরকম হওয়া উচিত। হ্যাঁ, অনেক কিছুই থাকে। তো এগুলো এবার হচ্ছে যাদের নাকি 4 আছে সামনে, পেছনে আছে 1 ভাগ্যাঙ্কে, অর্থাৎ প্রথমে বাধা। ঠিক আছে, কিন্তু এরা কিন্তু গুড লিডার্স। ঠিক আছে, অর্থাৎ এরা হচ্ছে ডিসিপ্লিনড লিডার্স। তো বড় বড় যারা পলিটিশিয়ানস হয় না, তাদেরও দেখবেন এরকম 4-1-এর চার্ট থাকে। প্রথমে বাধা, লাইফের প্রথম হাফটা প্রচণ্ড বাধা। ঠিক আছে, লাইফের পরের হাফটাতে এদের সাকসেস রেটটা আসে এবং সেই ইয়েটা আসে, লিডারশিপ স্কিলসটা আসে। হ্যাঁ, আচ্ছা, রাহু যেহেতু মাথা, তো এই সমস্ত ব্যক্তিদের না মাথা খুব ভালো কাজ করে। ঠিক আছে, এবং কমপ্লেক্স ক্যালকুলেশনস এবং মাথা রিলেটেড যে কোনো, ধরুন কোনো ইম্যাজিনেটিভ কোনো জিনিস, ছবি আঁকতে এরা খুব ভালো পারে। ঠিক আছে, তো এগুলো সমস্ত কিন্তু খুব ভালোভাবে এদের চলে। তো সেই কারণে হচ্ছে কি, যে কোনো জিনিসকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে, এইগুলো ওদের মধ্যে থাকে এবং সবসময় বাধার মধ্যে দিয়ে এদের কিন্তু কাটবে। ঠিক আছে, এটা চলে, এটা বাই ডিফল্ট, ওরা এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যায় ছোটোবেলা থেকে।
আচ্ছা, এবার হচ্ছে যে 4-2 এর যাদের কাজ মানে চার্ট হয়, মানে সামনে 4 পরে হচ্ছে চন্দ্র। প্রথম কথা, রাহু এবং চন্দ্র আমরা সাধারণত গ্রহণ দোষ বলে থাকি, ঠিক আছে। কাজেই এটা চন্দ্র খুব একটা রাহুকে পছন্দ করে না, রাহুরও সেরম হচ্ছে না, ঠিক আছে। তো এখানে কি হয়, এরা ডিসিপ্লিনড হয় বাট ভীষণ ইমোশনালও হয়, ঠিক আছে। এবং এরা কিন্তু অনেক সময় লাইফে ডিপ্রেশনেও ভোগে। আচ্ছা, তো এইটা হলো এদের ক্যারেক্টারিস্টিক হয়। এবার যাদের হচ্ছে সামনে রয়েছে রাহু, মূলাঙ্ক রাহু মানে 4, আর ভাগ্যাঙ্ক রয়েছে ধরুন 3 মানে বৃহস্পতি, ঠিক আছে। এটাও আবার ধরুন ওই গুরু চণ্ডালিকা দোষ আমি যদি অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রো বলি, বাট এরকম হয় না এখানে, কারণ রাহুকে আমরা চণ্ডালের সঙ্গে তুলনা করে থাকি। তো এখানে যেটা হয় সেক্ষেত্রে হচ্ছে এরা খুব ডিসিপ্লিন লিডার্স, মানে নট লিডার্স, মানে ডিসিপ্লিনড অ্যান্ড ক্রিয়েটিভ টেকনিক্যালি, মানে বৃহস্পতি জিনিসটা চলে আসে, ঠিক আছে। এদের মধ্যে থিঙ্কিং ক্যাপাবিলিটি খুব বেশি থাকে। বেশি থিঙ্কিং করবার জন্য না অনেক সময় মাইগ্রেনও কিন্তু হয়, ঠিক আছে। এটা একটা রাহুর একটা ডিসঅ্যাডভান্টেজ। এই যে একটু আগে বলছিলাম ওরা খুব ভাবে, ঠিক আছে। তো বেশি যেহেতু শুধু মাথাটাই এদের কাজ করে মেনলি, তো বেশি ভাবতে 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 না মাথায় মাইগ্রেন হওয়া, হ্যাঁ, আর ভীষণ অ্যাংজাইটির মধ্যে এরা ভোগে যদি না সব জিনিসগুলো ব্যালেন্স থাকে। তো এগুলো হয়। তারপর হচ্ছে যাদের নাকি 4-4 অর্থাৎ সামনে রয়েছে রাহু, পেছনে রয়েছে রাহু। আচ্ছা, এখানে কয়েকটা বলে রাখি, এরা হচ্ছে হাইলি ডিসিপ্লিনড হয় যাদের 4-4 থাকে, ঠিক আছে। কারণ সামনেও রাহু পেছনেও রাহু, শুধু মাথা, শুধু ভাবনা চিন্তা, শুধু বাধা, সামনেও বাধা পেছনেও বাধা, এদের হচ্ছে শুধু বাধা, ঠিক আছে। এবার এদের জিনিসটা হচ্ছে ধরুন আমরা যারা নাকি আমাদের বাড়িতে ধরুন কর্মচারী যারা থাকে বা যে কোনো অফিসেও যদি আপনারা কোনো কর্মচারী দেখেন, আমরা সাধারণত যত লেবার, মানে আমি যদি কোম্পানির মালিক হই তো আমার আন্ডারে যারা কাজ করবে তাদেরকে আমি বলবো লেবার্স। তো এই লেবার যে ক্লাস, এটাকে কিন্তু শনি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আর রাহু আর শনি এমনিতে ভালো বন্ধু, কিন্তু দুজনে যখন একসঙ্গে থাকে না তখন কিন্তু আবার শত্রুতা হয়ে যায়। রাহু শনি একসঙ্গে থাকতে পারে না, ঠিক আছে, গণ্ডগোল করে দেয়। তো সেই জন্য কী হয়, এদের আন্ডারে না কোনো লোক ঠিক করে কাজ করতে চায় না, এটা একটা প্রবলেম হয়। এরা কোম্পানিতে অনেক বড় পোস্টে ওঠার চেষ্টা করে, ঠিক আছে, ওঠেও, কিন্তু সবার সঙ্গে ঠিক মানিয়ে গুছিয়ে চলতে পারে না। তো কারণ একটা লোক তো যদি কারো ধরুন 4-1 চার্ট আছে, তো সামনে তার রাহু, সামনে বলতে আমি এটা আলোচনাও করেছিলাম অনেকবার যে মূলাঙ্কটা কিন্তু সারা জীবনই ভ্যালিড, কিন্তু তাহলেও তার প্রভাবটা মেনলি ফার্স্ট 30 to 35 ইয়ার্সের মধ্যে থাকে, তারপর মানে আপ টু 40 ইয়ার্স ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে ভাগ্যাঙ্কের এফেক্টটা নিতে শুরু করে। তো যাদের নাকি 4-1 চার্ট আছে তারা হয়তো জীবনের নেক্সট ধাপে গিয়ে একটা বড় লিডারশিপ পজিশনে হয়তো অফিসে বা কোম্পানিতে রয়েছে, খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যাদের 4-4 চার্ট আছে বা যাদের পেছনে 4 আছে বা শনি আছে, এদের কিন্তু একটু ডিস্টার্বেন্সেস থেকে যায় এক্ষেত্রে। হ্যাঁ, এদের আন্ডারে কেউ কাজ করতে চায় না, এদেরকে একটুখানি লোনলি থাকতে হয় বা এই জায়গাগুলো মেনটেন করতে হয়। আচ্ছা, যাদের নাকি 4-5 চার্ট আছে, আগে মূলাঙ্ক 4 আর ভাগ্যাঙ্ক হচ্ছে 5 সবসময় কমিউনিকেশনস দেয়, ঠিক আছে, গুড কমিউনিকেশনস। এবং রাহু যেহেতু অ্যানালিসিস পার্টটা দেখে, তো এদেরকে আমরা বলে থাকি অ্যানালিটিক অ্যান্ড কমিউনিকেটিভ, এই ব্যাপারটা খুব ভালো হয় এদের, ঠিক আছে। হ্যাঁ, এবং আঁকার কাজ এরা খুব ভালো করতে পারে, পেইন্টিং বা এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে, খুব ভালো এদের হয়। আচ্ছা, এবার হচ্ছে যাদের নাকি 4-6 চার্ট থাকে, ঠিক আছে। এবারে এখানে বলে রাখি 4-5 মিনস ব্যালেন্স। আমরা যদি অ্যাকর্ডিং টু লসু গ্রিড যাই, 5 থেকে কিন্তু ব্যালেন্সিং বলা হয়, অর্থাৎ প্রথমে ডিস্টারবেন্সেস কিন্তু লাইফের শেষে গিয়ে আবার ব্যালেন্সটা করে, অর্থাৎ নেক্সট পার্ট অফ দ্য লাইফ ইজ গেটিং ব্যালেন্সড, ঠিক আছে। আচ্ছা, এবার যদি 4-6 চার্ট হয়, সেক্ষেত্রে প্রথমে থাকছে রাহু, পরে থাকছে শুক্র। এদেরকে বলা হয় নার্চারার বা প্র্যাকটিক্যাল নার্চার, মানে মাদারলিহুড জিনিসটা রয়েছে কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল, মানে মা হলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল, হ্যাঁ, বা সবার জন্য ভাববে কিন্তু খুব প্র্যাকটিক্যালি ভাববে, প্র্যাকটিক্যাল নার্চারার। হ্যাঁ, তো এই জিনিসটা ওদের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, জীবনের লাস্ট পার্টটাতে কিন্তু এদের খুব ঐশ্বর্য, গ্ল্যামার, এই জায়গাগুলো কিন্তু থাকে। জীবনের প্রথমে হয়তো সেরকমটা নেই, জীবনের শেষের দিকটা এরা পায়। যাদের 4-7 যাদের চার্ট হয়, ঠিক আছে, তারা ভীষণ মানে প্র্যাকটিক্যালি স্পিরিচুয়াল, ইউ ক্যান সে, ঠিক আছে। অর্থাৎ প্র্যাকটিক্যালিটি রয়েছে, স্পিরিচুয়ালিটি রয়েছে, মানে তারা ধরুন ভগবানকে বিশ্বাস করবে কিন্তু একটা জিনিস বোঝার পরে, আচ্ছা,
হ্যাঁ, আগেও বুঝবে, আগে ওর অ্যানালিটিক্যাল জাস্টিফিকেশনটাকে কমপ্লিট করবে। হ্যাঁ, তো তারপরে গিয়ে সেটাও মানবে। তো এই জিনিসটা এরকম থাকে আর কি, এবং মানে লজিস্টিক, মানে স্পিরিচুয়ালি লজিক্যাল আর কি। হ্যাঁ, এবার হচ্ছে 4-8 যাদের থাকে, এটা হচ্ছে একটুখানি ডিস্টার্বিং, কারণ 4-4 যেমন তেমনি 4-8ও তেমন, ঠিক আছে। তো পেছনে রয়েছে শনি, মানে মারাত্মক ডিলে, হেভি ডিলে, ঠিক আছে। তো এদেরকে বলা হয় এরা কিছু কার্মিক লেসন পূর্ণ করার জন্য পৃথিবীতে এসছে, অর্থাৎ এদের আগের, আচ্ছা কার্মিক মানে বলে রাখি, আমরা দেখবেন অনেক অ্যাস্ট্রোলজার বলে আপনার কার্মিক কিছু ইয়ে আছে সেই আছে। কার্মিক মানে হচ্ছে আপনার আগের জন্মে বা কোনো এক জন্মের কিছু ছিল যেটা আপনি অপূর্ণ রেখেছেন, সেটা আপনি এখন পূর্ণ করবেন, ঠিক আছে। তো কার্মিক, ঠিক আছে। তো এরা কিছু কার্মিক জিনিস করবার জন্য এই পৃথিবীতে এসেছে, এবং প্রথম থেকেই বাধা, সবেতেই বাধা বাধা বাধা। এত বাধা কেন আসবে, স্মুথনেসটা কেন নেই? বিকজ অবভিয়াসলি দে হ্যাভ ডান সাম রং ইন দ্য পাস্ট লাইফস, ঠিক আছে। মেবি তারা হয়তো মানুষ ছিল না, অন্য কোনো ছিল, বা যে কোনো কাজ, যে কোনো জনিতেই তারা থেকে থাকুক, তাদের কিছু না কিছু প্রবলেমস তারা করেছেন, ঠিক আছে। এবার হচ্ছে যাদের নাকি 4-9 চার্ট হয়, ঠিক আছে। 9 হচ্ছে মঙ্গল কিন্তু হচ্ছে একটুখানি রাউডি টাইপের, ঠিক আছে। তো এদেরকে বলা হয় ওয়ারিয়ার টাইপের। হ্যাঁ, তো এরা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল ওয়ারিয়ার বলি, মানে এরা কিন্তু খুব ভালো সোলজার হয়, খুব ভালো পুলিশম্যান হয়, IPS অফিসার্স হয়, যদি রবি ঠিক থাকে সব, তো এগুলো হয়। তো এই 4-9 যারা চার্ট হয়, এরা কিন্তু খুব প্র্যাকটিক্যাল ওয়ারিয়ার হয়। হ্যাঁ, এবং এদের মধ্যে 9 আবার কিছু কাজ থাকে, যেমন নাকি সোশ্যাল ম্যানেজ করা, মানে সোশ্যাল ব্যাপারটা আর কি দেখা, NGO সার্ভিসেস, লোককে উপকার করা, এই জিনিসগুলো কিন্তু 9 বা মঙ্গলের কিন্তু থাকে। তবে এদের একটুখানি ফ্যামিলি লাইফটা একটু ডিস্টার্ব হয়, কারণ মঙ্গল খুব একটা ফ্যামিলি লাইফ ইয়ে করে না আর কি, পছন্দ করে না, মানে পেছন দিকে 9 থাকলে একটুখানি বেশি হয়, কারণ পেছন দিকেরটা হচ্ছে মানে লাইফের সেকেন্ড হাফটা আর কি। হ্যাঁ, লাইফের ফার্স্ট হাফে ফ্যামিলি লাইফ অতটা ম্যাটার করে না, সেকেন্ড হাফটা মেনলি ম্যাটার করে, ঠিক আছে। হ্যাঁ, তো আবার যাদের 9-4 চার্ট হয় ঠিক উল্টোটা হয়, লাইফের ফার্স্ট হাফটা অতটা হয় না, কিন্তু লাইফের সেকেন্ড হাফে, হ্যাঁ সেকেন্ড হাফে কিন্তু ওদের কিন্তু ফ্যামিলি লাইফ নিয়ে ওরা ভীষণ একটু টেন্স থাকে, ঠিক আছে। তো আপনারা শুনলেন যে মূলাঙ্ক 4 এত সুন্দরভাবে উনি বোঝালেন। আচ্ছা দৈবেনবাবু, একটা প্রশ্ন আমাদের কাছে বারবার আসে যে এই যে আপনি ধারাবাহিকভাবে মূলাঙ্ক নিয়ে আর ভাগ্যাঙ্ক নিয়ে আপনি চর্চা করছেন বা আমাদেরকে জানাচ্ছেন, দর্শক বন্ধুরা জানতে চাইছে যে এই যে সংখ্যা আপনি যেটা বলছেন সবার ক্ষেত্রে কি প্রযোজ্য হয়? এইটা তো আমি জেনারেলিস্টিক বললাম, জেনারেলাইজড করে, ঠিক আছে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিছু না কিছু তো মিলিয়ে যাবে সবার, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যালি কতটা মিলবে সেটা হচ্ছে আপনার চার্ট দেখার পরে বোঝা যাবে, ঠিক আছে। নিমোরে দেখে অতটা ধরা যাবে না, কিন্তু বলেই দিচ্ছি এটা অ্যাস্ট্রো না দেখলে ধরা যাবে না। হ্যাঁ, এবারে ধরুন আমি বলছি, ধরুন যাদের নাকি মূলাঙ্ক রয়েছে 4 বা ভাগ্যাঙ্ক রয়েছে 4, এবার বলছি তারা ল নিয়ে পড়তে পারে, তাহলে কি সবাই লয়ার হবে? না, তা তো নয়, সবাই লয়ার হবে না, ঠিক আছে। অথচ ওদের ল বা এই টাইপের টেকনিক্যাল জিনিসের উপর কিন্তু খুব ইচ্ছা থাকে। এরা কিন্তু খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, মানে যেখানে আপনার প্রোগ্রামিং বা ডেভেলপমেন্টের যে কাজগুলো হয়, মানে যেখানে মাথা রিলেটেড কাজ হয়। হ্যাঁ, এরা কিন্তু খুব ভালো IB অফিসার্সও হয়, ইন্টেলিজেন্স ব্রাঞ্চেও যায়। তো এগুলো কিছু খুঁজে পার করা, হ্যাঁ, তো মাথাটা যেখানে খুব বেশি খাটাতে হয়, পলিটিক্সে যায়, ঠিক আছে। তো এই সমস্ত কোনো বিজনেস অ্যানালিটিক্স বা বিজনেস স্ট্র্যাটেজিস্ট এরা কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। হাতের ইয়ে খুব ভালো থাকে। হ্যাঁ, 4-3 যারা চার্ট হয় তারা কিন্তু অনেক সময় খুব ভালো ডাক্তারও হয়, ঠিক আছে। তো 4-7 যারা চার্ট হয় তারাও হয়। কিন্তু 4-7 যারা চার্ট হয় না, যেহেতু পেছনে রয়েছে 7, তো ওদের ল্যাটার লাইফে ফ্যামিলি ইস্যুসটা একটু থাকে, রিলেশনশিপের জায়গাটা। আদারওয়াইজ এটা কিন্তু খুব ভালো রিসার্চার হয়। হ্যাঁ, 7 যখন থাকে না তখন কিন্তু একটু ফ্রেন্ড সার্কেল কম হয়, তো 4-7 চার্টে লাইফের শেষের দিকে একটুখানি ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন বা একটুখানি লোনলিনেস ব্যাপারটা একটুখানি এদের মধ্যে বেড়ে যায়, এটা দেখা গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে এগোচ্ছি ধারাবাহিকভাবে। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যদি চার্টটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উনি বললেন যে অনেকটাই ম্যাচ করে। তো শুধুমাত্র উনি মূলাঙ্ক ভাগ্যাঙ্ক নিয়ে নয়, তার সাথে চার্টটাও কিন্তু খুব প্রয়োজন। তো আমরা আসি পরবর্তীতে আমরা যাব 5 সংখ্যার, ঠিক আছে। অর্থাৎ যাদের ডেট অফ বার্থ হচ্ছে 5 তারিখ, মানে জন্ম 5 তারিখ, 14 তারিখ অথবা 23 তারিখ, ঠিক আছে। এদের হচ্ছে
মূলাঙ্ক হচ্ছে 5। এবার ভাগ্যাঙ্ক ঠিক সিমিলারলি সব কটা ডেট অফ বার্থ, ইয়ারটাকে পুরোটা নিতে হবে, 4টে সংখ্যার ইয়ার, মানে 1980, 82, 83 সবটা যোগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। তো এবারে যাদের মূলাঙ্ক 5 এবং ভাগ্যাঙ্ক 1, ঠিক আছে, আমরা যেমন নাকি অ্যাস্ট্রোলজিক্যালি বলি এটা হচ্ছে বুধায়িত্ব যোগ, ঠিক আছে, এখানেও তাই, ঠিক আছে। এখানে কি হয়, 1-5 যখন চার্ট হয়, সামনে যেহেতু রবি থাকে, ঠিক আছে, তো লিডারশিপ স্কিলসটা খুব ভালো থাকে, কাজে এদের রিপ্রেজেন্টেশনটা হয় একদম পুরো মানে অ্যাজ এ লিডার, ঠিক আছে। মানে আমি এসছি আপনার সঙ্গে কথা বললাম, কিন্তু যেহেতু পেছনে 5 আছে না, কথা বলতে বলতে দেখবেন এদের মধ্যে একটা বালক সুলভ ভাবও বেরিয়ে আসবে, কারণ ওটা পেছনে আছে, ওটা পরে আসবে, ওটা আগে আসবে না। আর এগুলো কিন্তু মারাত্মক মেলে, ঠিক আছে। এবার 5-1 চার্টে কি হবে, আপনার সঙ্গে যখন মিশতে আসবে সে, দেখবেন যে খুব বালক সুলভ খুব আছে, কিন্তু কথা বলতে বলতে দেখবেন ওর মধ্যে একটা লিডারশিপ স্কিল আছে, তখন বালক সুলভটা নেই বা কমে গেছে। আগে যেটা আছে সেটা আগে থাকবে, পরেরটা পরে আসবে, কিন্তু আসবে দুটোই, ঠিক আছে। তো যাই হোক, এরা ভীষণ ভালো, কমিউনিকেশনসটা খুব ভালো হয়, কমিউনিকেটিভ লিডার্স বলি আমরা তাকে, খুব ভালো কমিউনিকেশন স্কিলস থাকে। যাদের নাকি 5-2 চার্ট হয়, এবার 5-2 এরা কমিউনিকেশন স্কিলস ভালো থাকে এবং দে আর ভেরি ইমোশনাল। হ্যাঁ, তো একটা বাচ্চা, বুধকে আমরা বালক গ্রহ বলি, তো বালক বা বালিকা যা বোঝেন, তো এখন সে, তার সঙ্গে আবার রয়েছে চন্দ্র, মাতৃকারক গ্রহ, ঠিক আছে, একটুখানি নরম সুলভ আর কি। হ্যাঁ, 5-2 চার্ট। তো এদের মধ্যে বেশি যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায় 5-2 যেটা হয়, তো দেখা গেছে যে টাকা পয়সা রিলেটেড যদি কোনো কাজ এরা করে, তাহলে ফাইন্যান্স রিলেটেড কিছু কাজ করলে না, তখন ডিস্টার্বেন্সেস আসে। ডিস্টার্বেন্সেস বলতে ফেলিয়ার হওয়ার চান্সেস বেড়ে যায়, কারণ ইমোশন অ্যাটাচমেন্ট একটু বেড়ে গেছে, ঠিক আছে। তো 5-2 চার্টে ডিস্টার্বেন্সটা আসে। যখন নাকি 5-3 চার্ট হয়, অর্থাৎ মূলাঙ্ক 5, ভাগ্যাঙ্ক 3, এরা কিন্তু কমিউনিকেটিভ এবং ক্রিয়েটিভ, এই দুটো জিনিস থাকে, এবং এরা কিন্তু বেসিক্যালি এলিকিউশন স্কিলস, মানে মুখে বলা, ভালো বাচিক শিল্পী যেটা বলে আর কি, মুখে বলা, এইগুলো। হ্যাঁ, মানে ধরুন আপনার টিভি অ্যাঙ্কারিং, টিভি থেকে বেসিক্যালি রেডিও অ্যাঙ্কারিং এরা খুব ভালো করে, মানে বিহাইন্ড দ্য ক্যামেরাটা এরা খুব ভালো করতে পারে, পডকাস্ট, হ্যাঁ, এগুলো খুব ভালো করে এরা, ঠিক আছে। তো এদের মধ্যে এটা থাকে। যারা নাকি 5-4 চার্ট হয়, ঠিক আছে, অর্থাৎ পেছনে ওই লজিক্যাল ব্রেইনটা কাজ করে, তাহলে কমিউনিকেটিভ এবং লজিক্যাল বোথ, ঠিক আছে। রাহু কিন্তু আপনার যে কোনো ভার্চুয়াল জিনিসকে কিন্তু কন্ট্রোল করে, ভার্চুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ যেটা নাকি দেখা যায় হয়তো যাচ্ছে বা বুঝতে পারছেন, কিন্তু টাচ করলে আপনি কিছু পাবেন না। যেমন নাকি সফটওয়্যার, ইউ ক্যানট টাচ এ সফটওয়্যার, আপনি সফটওয়্যারটা ধরতে পারবেন না, হার্ডওয়্যার ধরতে পারবেন, ঠিক আছে। ইলেকট্রিসিটি, আপনি জানেন বিদ্যুৎ যাচ্ছে, আপনি ধরতে পারবেন না, ধরলেই কারেন্ট লাগবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো, ইলেকট্রিসিটি, সফটওয়্যারস, হ্যাঁ, এবং ইম্যাজিনেটিভ, এই জিনিসগুলো না কিন্তু রাহু, ইলিউশনস মেনলি রাহু এগুলো কিন্তু দেয়। অর্থাৎ যারা নাকি এরকম, যাদের মূলাঙ্কতে রাহু যাচ্ছে, তারা কিন্তু এই সমস্ত প্রফেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইগুলোতে কিন্তু খুব ভালো কিন্তু শাইন করে, তারা এগিয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, যাদের নাকি 5-5 চার্ট হয়, ঠিক আছে, দে আর ভেরি হাইলি অ্যাডাপ্টেবল এবং রেস্টলেসনেস কাজ করে। ধরুন সামনেও একটা বালক, পেছনেও একটা বালক, দুটো বাচ্চা এখানে রয়েছে, সারাদিন ধরে মারপিট করে যাচ্ছে, ঠিক আছে। তো রেস্টলেসনেস ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে থেকে যায়, অর্থাৎ এদেরকে যেন কোনো রকমভাবে থামছেই না কোনো কিছু। আরেকটা জিনিস বলি, 5 সংখ্যাটাকে যদি আপনারা দেখেন, যেমন 8 সংখ্যা নিয়ে আমি একটুখানি বললাম, পরে আবার বলবো। তো 5 সংখ্যাটা যেমন দেখেন, এই হচ্ছে আমার 5, রাইট। তো আপনি দেখবেন যে নিচের যেটা আছেন ওটা একটা স্কুটারের চাকার মতন, হ্যাঁ, আর এই যে এটা আছে ধরুন হেডলাইট, মানে একটা স্কুটার যেন এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এদের গাড়ি কিন্তু কখনো থামে না, মানে এদের জীবন কিন্তু চলেই যায়, টুকটুক 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 করে চলেই যায়, ঠিক আছে। আর সামনেও 5, পেছনেও 5, এদের মধ্যে যেহেতু বালক, ঠিক আছে, আপনি দেখবেন একটা বাচ্চা ছেলেকে আপনি চকলেট দিলেন, আবার চকলেটটা নিয়ে নিলেন, বেশি একটু এদিক ওদিক করলে বেরিয়ে গেল ওখান থেকে, ঠিক আছে। তো এদের মধ্যে সহ্য শক্তিও কিন্তু খুব কম থাকে, আবার যখন কোনো সমস্যা হয় এরা কিন্তু আবার সেখান থেকে রিব্যাকও করতে পারে, ঠিক আছে। কাজে এইরকম ধরনের লোককে যখন নাকি ধরুন কেউ যদি কর্মক্ষেত্রে রাখে,
সেক্ষেত্রে যদি তাদেরকে বলা হয়, রোজ বলা হয় যে তুমি এই কাজটা করেছো, তখন কিন্তু ওরা কিন্তু অনেক সময় ছেড়ে দেয়, আর ওদের পকেটে রেজিগনেশন সবসময় থাকে। ঠিক আছে, মানে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে যদি 5 থেকে যায় না, তারা কিন্তু যখন তখন রিজাইন করে দেয়। আচ্ছা, মানে এমন কিছু কাজও করে রিজাইন হয়ে যায়। ঠিক আছে, আমি আসি, যেমন ধরুন 5-6 যাদের চার্ট হয়, তারা যেমন নাকি রিলেশনশিপ ব্যাপারটা তাদের মধ্যে বেশি থাকে, অর্থাৎ তাদের কমিউনিকেশনের মানে জিনিসটাই হচ্ছে রিলেশন নিয়ে, অর্থাৎ প্রেম ভালোবাসা এগুলো, মানে এই টাইপের সিনেমার লাইন। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তাদের খুব ভালো যায়। পরে ক্যারিয়ার নিয়ে কখনো একসময় বলবো সবকটা। হ্যাঁ, তো এইগুলো যায়। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, একটু আগে আপনি বললেন যে 5 হচ্ছে ব্যালেন্সিং। হ্যাঁ, ঠিক আছে, তো 5-এর 5, মূলাঙ্ক 5, ভাগ্যাঙ্ক 5। হ্যাঁ, তো এখানেই আপনি বলেন ছেড়ে চলে যায়। তো এই জায়গাটাতে একটা প্রশ্ন দাঁড়াবে যে আপনি বলছেন ব্যালেন্সিং, আবার 5-5 দুটো একসাথে হয়ে গেলে ছেড়ে চলে যায়। এই ব্যাপারটা কি? হ্যাঁ, ছেড়ে চলে যায়, কারণ হচ্ছে যে শুধু 5-5 একসাথে না, এমনি 5 মানে সামনে পেছনে 5 থাকলেও এই ঘটনা ঘটে। হ্যাঁ, এবার হচ্ছে কি হয়, এবার ধরুন আমি আপনাকে বলছি, দেখবেন অনেক সময় দেখবেন সার্কাস দেখায়। ঠিক আছে, সার্কাসে দেখবেন একটা দড়ি আছে, দড়িটার মধ্যে দিয়ে একটা মেয়ে ধরুন ব্যালেন্স করে যাচ্ছে, একটা দেখবেন লাঠি আছে, লাঠিটা দিয়ে এরকম করে ব্যালেন্স করে এগোচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো ব্যালেন্সিংটা করছে ধরুন 5। ঠিক আছে, এবার ধরুন বেশি 5 হয়ে গেছে। আচ্ছা, ধরুন সামনেও 5, পেছনেও 5, আবার ডেট অফ বার্থের মধ্যে ধরুন একটা 5 আছে, তার লসুগিটা দেখা গেলো কি 2 কি 3টে 5, 4টে 5 চলে এলো কারোর, সেখানে টাল খাওয়ার ব্যাপারটা। এবার কি হবে, এবারে ধরুন ওকে তো ব্যালেন্স করতে হবে এবং এগোতে হবে। ঠিক, এবার যদি শুধু ব্যালেন্সিংয়ে ও কনসেন্ট্রেট করে দেয়, তাহলে দুটো জিনিস হতে পারবে স্যার। এক, আইদারও এগোবে, আদারওয়াইজ এগোবে না। ঠিক আছে, এবার যেহেতু বেশি ব্যালেন্স করেছে, ব্যালেন্স করে একদম থেমে গেছে একটা জায়গায়, এবার এগোতে পারছে না, তো তাহলে কি করবে, এখনও চেষ্টা করবে জাম্প দিয়ে এগোনোর। আচ্ছা, এদের মধ্যে না লাইফে রিস্ক ফ্যাক্টরটা প্রচুর থাকে, এরা দে টেক ভেরি রিস্কস। ওকে, রিস্ক চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালিসিস, রিস্ক চলে আসে। তো এরা ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ করে, বিশেষত দুটোর বেশি যখন 5 হয়, 5টা যেহেতু মাঝখান, আমরা কিন্তু বলতে পারি, আমি হেলথ নিয়ে যদি কখনো বলি এগুলো বলবো, 5 যখন এটা আমাদের না এই চেস্টের এই মেইন এরিয়াটা দেখে। ঠিক আছে, তো বেশি 5 হয়ে গেলে কি হয়, হার্টের যে ব্লাড প্রেশার সার্কুলেশনস না, সেখানেও কিন্তু ডিস্টারবেন্সেস নিয়ে আসে, এদের কিন্তু হার্ট ইস্যুজও আসে। বেশি ব্যালেন্সটাও কিন্তু ঠিক না, একটু ডিসব্যালেন্স থাকাও ভালো। আচ্ছা, ঠিক আছে, নাহলে লাইফ এগোবে না আপনার, দাঁড়িয়ে যাবেন আপনি। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 5-6 যেটা বললাম, রিলেশনশিপ ওরিয়েন্টেড কমিউনিকেটর, এবারে বেসিক্যালি হয় তো নাট্যচর্চা এগুলো, বা যেখানে প্রেম ভালোবাসা এই টাইপের জিনিসগুলো, ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেগুলোতে ওরা খুব ভালো যায়, বা এই টাইপের হয় মানসিকতা। যাদের 5-7-এর চার্ট হয়, ঠিক আছে, এরা একটুখানি মানে স্পিরিচুয়ালও হয়, আবার গুড কমিউনিকেটিভও হয়। ঠিক আছে, বাট এখানে এর মধ্যে অনেক সময় এরা অ্যানালিটিক্যালসও হয়। এবার যদি কেতু ঠিকঠাক না থাকে না, তখন কিন্তু এদের মধ্যে কিন্তু কেতুর গণ্ডগোল হয়। রাহু কেতু ভালো খারাপ দুটোই হয়। ঠিক আছে, যদি কেতু গড়বড় হয়ে যায়, হ্যাঁ, রাহুও তাই কেতুও তাই, যদি গড়বড় হয়ে যায় না, তখন কিন্তু এরা কিন্তু ভুল কাজ করে। ধরুন সামনে 5, পেছনে 7, সেক্ষেত্রে এরা কিন্তু বদ ভাবনা চিন্তাও করে, আচ্ছা, আবার ভালো ভাবনা চিন্তাও করতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং কি আছে। তো এইটাও কিন্তু ম্যাটার করে যায়। আর এখানে যাদের নাকি ধরুন 5-8-এর চার্ট আছে, এবার শনি এবং বুধ, এবার এখানে বলে থাকি আমাদের যে নিউমোলজি যে লসু গ্রিড হয়, সেখানে 5, 8, 2 এগুলোকে আমরা বলে থাকি আর্থ এলিমেন্টস, এখন একটু লসু গ্রিড, যেটা বেসিক্যালি চাইনিজ সিস্টেমটা ফলো করে। তো সেখানে এই 5-8-2 এদেরকে আমরা বলে থাকি আর্থ এলিমেন্টস। আর্থ এলিমেন্টস মানে হচ্ছে ভূমি রিলেটেড জিনিস। ঠিক আছে, তো এমনকি এরা কিন্তু ব্যাংকিং ফাইন্যান্সেসটাও দেখে, তো মানি ম্যাটার্স। ঠিক আছে, এবং বিজনেস মাইন্ডসেট এদের কিন্তু খুব ভালো হয়, যাদের সামনে 5 পেছনে 8 থাকে। আচ্ছা, হ্যাঁ, এরা কিন্তু এবং এই রিলেটেড কমিউনিকেটিভ জিনিসগুলো খুব ভালো হয়। হ্যাঁ, ব্যাংকিং সেক্টর খুব ভালো যায়। আর 5-9 যাদের হয়, তাদের কিন্তু কমিউনিকেশন স্কিলস তো ভালো হয়, তার মধ্যে একটা এনার্জি থাকে। মানে ধরুন অনেক সময় দেখবেন কিছু কিছু অ্যাঙ্কার্স থাকে, যারা স্টেজে উঠে প্রচুর বলে যাচ্ছে, হ্যাঁ, স্পিডে বলে যাচ্ছে, সারাক্ষণ ধরে 2 ঘন্টা ধরে বক্তৃতা দিয়ে যাচ্ছে, এদের মধ্যে এই এনার্জিটা থাকে। দিস ইজ 5-9। ঠিক আছে, যাই হোক, আপনারা শুনলেন যে কত সুন্দরভাবে উনি ব্যাখ্যা দিচ্ছেন। আমার মনে হয় যদি ধৈর্য ধরে দেখেন
আপনি ক্যালকুলেশন করবেন, তাই তো আমার জীবনে কি হতে পারে, এবং উনি যেটা বললেন প্রত্যেকে সেটা মিলে যাবেই। আচ্ছা, এইখানে দৈপেনবাবু একটা প্রশ্ন আসবে, আমি এসব কিছু মানি না, হ্যাঁ, তাদের কি হতে পারে? মানে না, এখন এটা তো অটোমেটিক তো এমনি মিলবে, ঠিক আছে, যা মিলবে মিলবে। অনেকে মনে করে, আমি একটা জিনিস বলে রাখি, কারা মানে না, ঠিক আছে, যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে ইন জেনারেল রাহু অথবা শনি থাকে, আচ্ছা, তারা মানতে চায় না, ঠিক আছে, তারা কিন্তু কোনো কিছু নিতেও চায় না, নামও রেকটিফিকেশন করায় না, কারণ তারা সবেতে না খুব অ্যানালিটিক্যালি ভাবে। এবারে দেখুন, কপালেই আছে যে কোনো জিনিস হবে তোমার ডিলেতে, ঠিক আছে, তুমি এসেছো তাড়াতাড়ি করতে, কিন্তু তুমি শুনলে, এবার তুমি ওটা ভাববে, যবে তোমার ভাবনায় বলবে যে ওটা ঠিক আছে তবে তুমি আসবে। আলটিমেটলি এদের কিন্তু লাইফে দেখা গেছে যে ডিলেটা কিন্তু থেকেই যায়, আর বেরোতে পারে না এরা, ঠিক আছে, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট তাদের আসবে না, খুব কম হয়। কাজে যারা নাকি এটা করে তাদের হয়তো কিছুটা ডেভেলপমেন্ট হয়, এটা না করলে ডেভেলপমেন্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হয় যাদের নাম রাহুতে থাকে অথবা শনিতে থাকে, তাদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু থাকে। ফার্স্ট নেম অথবা ফুল নেম দুটোই ম্যাটার করে। কেন ফার্স্ট নেম ফুল নেম ম্যাটার করে? বিকজ ফার্স্ট নেম আমরা কিন্তু সবসময় কিন্তু দেখুন, আমার নাম যেমন দৈপায়ন চক্রবর্তী, যারা আমাকে চেনে, যারা আমার থেকে সিনিয়র আছে, তারা তো আমাকে দৈপায়ন চক্রবর্তী বলে ডাকবে না, দৈপায়ন বলে ডাকবে, ঠিক আছে। তো শুধু দৈপায়নটাও কিন্তু ব্যালেন্স থাকতে হবে আমার মূলাঙ্ক ভাগ্যাঙ্কের সঙ্গে, প্লাস দৈপায়ন চক্রবর্তীকেও ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। কাজে দুটোই যেন ব্যালেন্স থাকে, এই দুটোর মধ্যে একটাতেও যদি গড়বড় হয়ে যায় তাহলেও কিন্তু প্রবলেমস আসবে। যে নাম যখন বললেন, আমি দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন তারা বারবারই করে, বা আপনারা হয়তো সেটা ভাবছেন, যে আগেকার দিনে যখন আমরা একটা নাম সিলেকশন করতাম, সেখানে তার গ্রহ নক্ষত্র সব কিছু দেখে করা হতো। এখন একটা ট্র্যাডিশন চলে এসেছে কি, একটা সিনেমা আর্টিস্টের নামে নাম দেওয়া হচ্ছে, একটা সিরিয়াল আর্টিস্টের নামে নাম দেওয়া হচ্ছে। এই যে নাম সিলেকশনটা করছে, সেটা কি তার জীবনে কোনো প্রকাশ বহিঃপ্রকাশ হতে পারে? হতে পারে, যদি তালে গোলে মিলে যায়। এর থেকে বেশি কিছু বলার নেই আমার, কারণ ওটা অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাস্ট্রো চার্ট ওয়াইজ যায় কিনা, নিউমোলজিক্যালি যায় কিনা আমরা তো জানি না, ঠিক আছে। এবার যদি আদ্যাক্ষরটা যায় কিনা সেটা একটা ম্যাটার করে, সেটা যদি যায় এবার তারপরে দেখতে হবে যে পুরো নামটা যাচ্ছে কিনা, হ্যাঁ, সেইটা ম্যাটার করে। সেই সমস্ত কিছু হলে তবেই তো গিয়ে হ্যাঁ না আসবে না। সেই সিনেমা আর্টিস্টটাকে নামে রাখুক, তাতে কিছু এসে যায় না, কিন্তু জিনিসটা ঠিক হলেই হলো, হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে কি মনে হয় নামটা সিলেকশন করার আগে একটু চার্ট বা একটু কিছু দেখে নেওয়া? অবশ্যই অবশ্যই, আমি প্রত্যেকবার বলেছি, যখনই বাচ্চাদের কারোর আপনার নাম সিলেকশন করবেন, বা যাদের ছোট আছে হয়ে গেছে তাদেরও আপনারা চার্ট দেখিয়ে নামটা কারেকশন করে নিন, ঠিক আছে, অফিসিয়ালি আপডেট করে নিন তাদের জন্য ইনফ্যাক্ট, হ্যাঁ, কারণ তারা তো ছোট, যারা বড় হয়ে গেছে তাদেরকে খুব প্রয়োজন না হলে আমরা বলি না অফিসিয়াল করতে, কিন্তু যারা ছোট আছে তারা তো অফিসিয়ালি করতে পারে, ঠিক আছে, তো তারা করে নিক অফিসিয়ালি, এটা তাদের জন্য ভালো হবে। ওকে, এখানে একটা প্রশ্ন, ধরুন অনেকে এগুলো মানতো না, কিন্তু পরে যখন আপনার এই প্রোগ্রাম দেখছে, ক্যালকুলেশন করছে, তখন দেখছে তাই তো আমার তো জীবনে এরকম বাধা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি প্রতিকার হতে পারে? দেখুন, প্রথম প্রতিকার হচ্ছে যে অনেক কিছু হতে পারে, আমি আগেও বলেছিলাম, সবার আগে তার বাড়ির বাস্তুটাকে ঠিক করে দাও, ঠিক, একদম ঠিক আছে, সবার আগে, যাতে সবার একটা মেন্টাল চেঞ্জেস হয়। কারণ অনেকে মনে মনে ভাবে আমি ওখানে গিয়ে নামটা ঠিক করাবো বা আমি কিছু প্রতিকার নেবো, বাড়িতে যদি কেউ কিছু বলে, ঠিক আছে, সবার আগে বাড়িটা ঠিক করো যদি পসিবল হয়। এবারে হচ্ছে যে নেক্সট হচ্ছে যে এবার ওনার নাম, ঠিক আছে, নামটা ঠিক করুন। যদি ছোট বাচ্চা হয় তাহলে তো অফিসিয়াল আপডেট করুন, ঠিক আছে, আর যদি বড় কেউ হয় তাহলে যদি অফিসিয়াল হয় ভালো, আর যদি না হয় তাহলেও চলবে। আনঅফিসিয়ালি সব জায়গাতে আপনারা ওটাকে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনারা ওটাকে প্রচার করুন, যাতে ওই নামের এফেক্টটা আপনারা পান। রোজ লিখুন নাম, আমরা যেগুলো বলে দিই আমরা, ঠিক আছে, সো এইগুলো করুন, এইভাবে করুন। আপনার মোবাইল নাম্বারটাকে ঠিক করুন, ঠিক আছে, বাস্তু করলে তখন আবার বলে আপনার ঘড়িটা ঠিক করুন, ঠিক আছে, এইগুলো সমস্তগুলো আপনাকে আস্তে 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 ঠিক করতে হবে। হ্যাঁ, আরেকটা হয়, যারা হয়তো কোনো কিছু করতে পারবে না, অনেক রকম রেস্ট্রিকশনস আছে বাড়িতে, হবে না কিছুই, তখন তো রেমেডিস তো এমনিই আছে, ঠিক আছে, আমরা ক্রিস্টাল রেমেডিস আর দেয়, হ্যাঁ, রেমেডিস তো আছে, তো সেটা তো এমনিই দেওয়া হবে। তো সেগুলো নিয়ে তখন তাদেরকে সেই জায়গাগুলো সব দিক থেকে আমরা চেষ্টা করি এটাকে আপডেট করার,
ঠিক আছে, যতটা সম্ভব আপডেট করা, রাদার দেন গিভিং হাই কোয়ালিটি জেমস্টোনস। আমি অতটা এটা করে থাকি, ঠিক আছে, কারণ জেমস্টোনের একটা দাম হয়, 2 দিন বাদে দেখা গেলো সেটা আবার লাগছে না, লাখ লাখ টাকা দিয়ে কিনে সোনা দিয়ে রূপো দিয়ে বাঁধি, হয় না এভাবে জিনিসগুলো। তো আপনারা শুনলেন যে প্রতিকার কিন্তু আছে। সবার আগে যেটা উনি বললেন যেটা হচ্ছে বাস্তু। আপনাকে বাস্তু ঠিক করতে হবে। আপনার নাম যদি ঠিক না থাকে সেটাকে নামটাকে ঠিক করতে হবে। নাম্বার 3 যেটা বললেন, আপনার মোবাইল যেটা ব্যবহার করেন, মোবাইল নাম্বারটাকে আপনাকে রেকটিফাই করতে হতে পারে। আর নাম্বার 4 রেমেডি। এই 4টে জিনিসের মধ্যে কোনো না কোনো জিনিস কিন্তু আপনাকে কাজে দেবেই, এটুকু কিন্তু উনার, আপনি কি বলেন? একদম, কাজে তো সব কটাই দেবে, ইনফ্যাক্ট সব কটাই দেবে, ঠিক আছে, ঠিক করে দেখে নিয়ে করলে সবই দেবে কাজে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সময়ের বাঁধনে আবদ্ধ। আমরা চেষ্টা করি যে যতটা পারি আপনাদের নলেজগুলো দেওয়ার, এবং স্যারের সাথে হয়তো আজকেও আমাদের প্রোগ্রাম কন্টিনিউ চলতে থাকবে, কারণ উনি বলেছেন মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক যেটা নিয়ে চলতে থাকবে। আজকে কত দূর হলো? আজকে 5 পর্যন্ত আমাদের হয়েছে, 5 পর্যন্ত হয়েছে। তো আমরা কি আগামীতে আরো এগিয়ে যেতে পারবো? একদম একদম, অবভিয়াসলি। তো আপনারা শুনলেন স্যারের থেকে, উনি কিন্তু 1 থেকে শুরু করেছেন, 5 পর্যন্ত রেখেছেন। মূলাঙ্ক 5, ভাগ্যাঙ্ক 9, তাই তো? একদম। তো যাই হোক, আজকে আমরা 5 পর্যন্ত পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি যে আপনারা যদি এই ক্যালকুলেশনটা ভাবেন, আমার মনে হয় যে একবারের জন্য স্যারের সাথে যোগাযোগ করুন, কথা বলুন। কথা বলতে অসুবিধা কোথায়? আপনি যদি ভেবে থাকেন আমি সর্বের সর্বা, তাহলে যোগাযোগ করার দরকার নেই। আর যদি ভেবে থাকেন যে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটু আটকাচ্ছে, গায়ের জোরে সব কিছু চলে না, একটা ক্যালকুলেশনের দরকার হয়। ভগবান আপনাকে পাঠিয়েছেন একটা জিনিস দিয়ে, কিন্তু তার সাথেও অনেক কিছু ভুল ত্রুটি থেকে যায় যেগুলোকে রেকটিফাই করতে হয়। আমরা বাইক নিয়েই যেমন স্পিডে চালিয়ে দিলাম, সেটা হবে না। আগে প্রথমে তাহলে গাড়ির কিন্তু গিয়ার থাকতো না, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার। আমরা প্রথমেই যদি ফিফথ গিয়ার মেরে দিই তাহলে কিন্তু আমাদের বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই আমার সবার কাছে একটাই আবেদন, আপনারা এত ফোন করেন যে কোথায় যাব, কার কাছে যাব, কি পয়সা নেবে। দেখুন, একটা জিনিস বলতে পারি, এসটিভি বাংলা যেখানে স্টুডিওতে যারা আসেন তাদের কিন্তু একটাই উদ্দেশ্য, একটা সুষ্ঠু সমাজ, একটা মানুষ সঠিকভাবে কিভাবে থাকতে পারবে, তার পরিবারটা কিভাবে শান্তিতে থাকবে, আর্থিক দিক কিভাবে সুরাহা হবে, তার জন্যই কিন্তু ভগবান ওনাদেরকে পাঠিয়েছেন সুরাহা দেওয়ার জন্যে। হ্যাঁ, একটা আর্থিক থেকে যায়, প্রত্যেকেরই থাকবে। একটা ইন্টারেস্ট না থাকলে কিন্তু কোনো জিনিসের প্রতি সে আগ্রহটা আসে না। তাই আজকের দিনে দৈপন চক্রবর্তী যেভাবে মার্কেটে এসছেন আর যেভাবে উনি সবাইকে পরামর্শ দিচ্ছেন, একদিকে অ্যাস্ট্রো, একদিকে বাস্তু, একদিকে সংখ্যাতত্ত্ব, তার কি বলবো। তো স্যারের কাছে সব সমস্যার সমাধান কিন্তু আছে। যদি আপনারা মনে হয় যে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন, অনলাইনে ফোন করুন না, কোনো অসুবিধা নেই, আপনাকে অনলাইনে সলিউশন দেবে। আপনার যদি মনে হয় সরাসরি দেখা করবেন, সামনাসামনি আসুন না, সরাসরি কথা বলুন, কি সমস্যা হচ্ছে। আমরা কিন্তু সমস্যা যত বেঁধে রাখবো তত কিন্তু আকৃতিটা বড় হবে। তাই সবার কাছে একটাই আবেদন, প্রত্যেকেই সুস্থভাবে থাকুন, সঠিকভাবে এগোন, এবং আর্থিক সুরাহা সবাই চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় স্যারের সাথে যোগাযোগ করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, তো স্যারের থেকে একটু শুনে নিই। হ্যাঁ, আমার চেম্বার আছে কেষ্টপুর বারোয়ারিতলাতে। তো আমার নামের পাশে যে স্ক্রিনে যে ফোন নাম্বারসগুলো যাচ্ছে, ওখানে ফোন করে বুকিং করে আসতে হবে। কাইন্ডলি ফোন করবেন, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, বাট প্রথম আমি আপনার সঙ্গে একবার কথা বলবো, তারপরেই আর কি বুকিং নেব। তো ওখানে ফোন করে বুকিং করে যদি আসতে হয় অফলাইনে, তাহলে অফলাইনে, অথবা অনলাইনে, যেটা ইচ্ছে দেখাতে পারেন আপনারা। ভেরি রিসেন্ট একটা আপনাদেরকে একটা সুখবর দিই। স্যার যখন আমাদের এখানে বসতেন, কোনো একজন ক্লায়েন্ট ওনাকে ফোন করেছিলেন ওনার নাতির জন্যে। তো যাই হোক, নাতি প্রচণ্ড চঞ্চল, স্কুলে গিয়ে মারধর করছে, স্কুলে গিয়ে পড়তে দিচ্ছে না কাউকে, ভাঙচুর শুরু করেছে, বাড়িতে এসে সেম। উনি যখন এখানে যোগাযোগ করেছিলেন স্যারের সাথে, প্রথমেই উনি বলেছিলেন যে ওনার নামের স্পেলিং একটু ডিস্টার্ব আছে। আজকে বলতে নেই, কদিন আগে আমি ফোন করেছিলাম যে আপনি যে যোগাযোগ করেছিলেন কি অবস্থা, তা বললেন না নাতি আমার অনেকটাই ঠান্ডা। এটাই হচ্ছে সাকসেস।
সেখানে কিন্তু বিশাল কিছু পয়সা লাগেনি। তো আপনাদেরও যদি মনে হয় যে সত্যি আমার সমস্যা চলছে, আমি একটু দেখাই না কি হতে পারে, আমি ডিসিশন হ্যাঁ নাহলে ডিসিশন না, এর বাইরে তো আর কিছু না। তাই সবাইকে একটাই বলবো, যদি আপনাদের মনে হয় আমাদের স্যার প্রতি মুহূর্তে এখানে বসছেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনারা ফোন করুন, যোগাযোগ করুন। আশা করি আপনারা একটা পথ খুঁজে পাবেন। প্রত্যেকটা মানুষের কম বেশি কিন্তু সমস্যা থেকেই যায়। তাই আগামী দিনে এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি। আপনাদের এতটাই ফোন আমরা পাই যে ওনাকে ডাকুন, ওনাকে বসান, এবং আমরা নতুন নতুন তথ্য পাই। সত্যি কথা বলতে কি, আমাদের প্রচুর জ্যোতিষীরা বসেন, কিন্তু দৈপায়ন বাবুর মতন এত সুন্দর পরিষ্কার ভেঙে সুন্দরভাবে বলেন। আর সবচেয়ে বড়, ওনার কিন্তু বড় কোনো চাহিদা নেই। ওনার একটাই উদ্দেশ্য যে মানুষকে সঠিক পথ দেখানো, এবং যে সুস্থভাবে যেন সংসারটা চলে, পরিবারটা সঠিকভাবে চলে। যাই হোক, আমরা সবসময় সময়ের বাঁধনে আবদ্ধ আছি, তাই হয়তো স্যারকে আরও বেশি কন্টিনিউ করতে পারছি না, কিন্তু আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকুন। এই স্যারের কিন্তু এমন এমন স্টোরি যেগুলো কিন্তু দাগ কাটবে। তাই আগামীতে আবার আমরা আসবো স্যারকে নিয়ে, নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।